আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার শিখার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব একটি বড় ফাইলের মাইক্রোসফট এক্সেলে একটি বড় ফাইলের হেডলাইন, প্রথম পৃষ্ঠার যে হেডলাইনগুলো থাকে ওই হেডলাইনটা প্রতিটা পেজে আপনি কিভাবে প্রিন্ট করবেন এবং দেখবেন, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। আমার একটি ফাইল ওপেন করেছি, একটু বড় ফাইল। এটা ফলাফল রেজিস্টার, যে কোনো একটি মাদ্রাসার ফলাফল রেজিস্টার। এই ফাইলটির প্রথম পেজে যে হেডলাইন আছে, রোল নম্বর, শিক্ষার্থীর নাম, বিষয়ের নাম, এগুলা দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে। এবং আপনি যদি 5-6 পৃষ্ঠার পরে যদি কোনো শিক্ষার্থী যে 60 পেয়েছে, এটা কোন বিষয় পেয়েছে, উপরে তো এটা দেখা যাচ্ছে। এটা ভিউতে আছে। আমরা ভিউ মেনুতে ক্লিক করে পেজ লেআউটে ক্লিক করলে জিনিসটা দেখবো স্পষ্টভাবে। এই যে দেখেন, দ্বিতীয় পেজ এখানে আসছে, দ্বিতীয় পেজে হেডলাইনটা নেই, প্রিন্ট করলে ওটা আসবে না। প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে, চতুর্থ, পঞ্চম বা এর পরের পেজে দিয়ে আপনি কিভাবে বুঝবেন 66 এটা কোন বিষয় পাইছে এই নাম্বারটা? অন্তত প্রতি পেজের উপরে তো থাকতে হবে। এখন এই হেডলাইনটাই আমরা প্রতি পেজে কিভাবে শো করব, এটা এডিট করব, ডিলিট করব কিভাবে, এটা নিয়ে আজকে আলোচনা হবে। তো এখন আমাদের পেজ ভিউতে আছে পেজ লেআউট। এটা নর্মালে রাখলে কোনো কিছু দেখা যাবে না, পেজ বা হেডার কি আছে, হেডলাইন কি আছে। তো এটার জন্য আপনাকে এই সেল নাম্বারটা আগে জানতে হবে। এটা হচ্ছে A4 সেল নাম্বারটা এই ঘরে আসে। দেখেন, এই ঘরে আপনার কার্সরটা কত নম্বর সেলে আছে, সেল অ্যাড্রেসটা এখানে উঠে যাবে যে U4। তো এই সেল নম্বরটা সেট করে দিতে হবে, কোন সেল থেকে কত সেল পর্যন্ত আপনি এটাকে হেডলাইন হিসেবে দেখেন প্রতি পেজে, এটা সিলেক্ট করবেন। তো এটার জন্য আমরা যেতে হবে এই পেজ লেআউটে, পেজ সেটআপ সেকশনে যেতে হবে। পেজ সেটআপ সেকশনে গিয়ে পেজ সেটআপের যে বক্স, ডায়ালগ বক্স, ওটাতে 3-4টা ট্যাব আছে। দেখেন, পেজ, মার্জিন, হেডার, ফুটার। এখানে শিটে ক্লিক করুন। শিট ট্যাবে ক্লিক করে রো টু রিফ্লেক্ট অ্যাট টপ, এখানে যে সেলগুলোকে আপনি হেডলাইনে দেখতে চান ওই সেলগুলো এখানে দিবেন। তো এখানে আমি দেব এটা রোল নম্বর হইতে এই পর্যন্ত, এই সেলটা, এটা হচ্ছে A4। এখানে কম্পোজ করবেন A4 কোলন এ পর্যন্ত আসবে T4 উপরের সংখ্যা আর পাশের উপরের অক্ষর আর পাশের সংখ্যাটাই হচ্ছে এটার সেল অ্যাড্রেস T4। আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। এটা প্রতি পেজে এটা রিফ্লেক্ট হবে হেডলাইন হিসেবে, এই রোটা। ওকে, এখন আমার পেজ আছে নর্মাল ভিউতে। আমি ভিউতে গিয়ে পেজ লেআউটে ক্লিক করি। এখন দেখবো এটা দেখেন প্রতি পেজে এই বিষয়ের নামটা চলে আসছে। যত পেজ আপনি নিচের দিকে যাবেন, 1000 পেজ, 1,00,000 পেজ হলে অসুবিধা নেই, এই নামগুলো এখানে প্রতি পেজে চলে আসছে। এখানে আপনি এডিট করতে পারবেন না, এটা নিয়ম জানতে হবে। এখানে এডিট করতে পারবেন, এডিট করতে হবে প্রথম পেজে গিয়ে এখানে যা যা করা এডিট করতে পারবেন। দ্বিতীয় পেজ বা এর পরের পেজে এখানে কার্সর রাখতে পারবেন না। হেডার ফুটার দিলে তো কার্সর রাখা যায় ক্লিক করলে, কিন্তু এখানে ওগুলো তো করা যাবে না। শুধু ফার্স্ট পেজে এগুলো এডিট করবেন, যা করা এডিট করে সেভ করবেন, এখানে সেভ হয়ে যাবে। এটা এই নর্মাল ভিউতে গেলেও এটা দেখা যাবে না, পেজ টু পেজ দেখা যাবে না, কিন্তু এটা থাকবে। আপনি যদি আবার পেজ লেআউটে আসেন, এই যে এটা আবার দেখা যাচ্ছে, এটা দেখে দেখেও কাজ করতে পারবেন। আর প্রিন্ট হলেও প্রতি পেজ এটা প্রিন্ট হবে। এখন আসুন, আপনাদের এখানে একটি রো মাত্র দিচ্ছেন, একটি রো। আমি যদি পুরা ফলাফল রেজিস্টার 6ষ্ঠ শ্রেণীতে পুরোটাই দেন, তাহলে ওই অ্যাড্রেসটাই দিতে হবে এখান থেকে এই পর্যন্ত।
আর এখানে যদি কোনো প্রতিষ্ঠানের নাম দেন, SCHOOL স্কুল, কোনো একটা স্কুলের নাম এখানে দিলেন, স্কুলের নাম সহ পুরোটা যদি আসতে দিতে চান, তাহলে এখানে আমরা এই কার্সর অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে অ্যাড্রেস কি, এখানে আসলে A4, এই পুরোটা একটা মার্চ সেল করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে রোটা হচ্ছে A4 সেলটা, A1 আর এটা শেষটা হচ্ছে কত T4, উপরেটা থেকে শুরু করে নিচে একদম শেষ মাথারটা পর্যন্ত এই সেলটা লিখবেন A1, এখানে আসছে দেখেন A1, আর এই পর্যন্ত দিবেন তো T4, A1:T4, এটা কম্পোজ করবেন। তো এটার জন্য আমরা পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে যাই না, এখানে না গিয়ে কাজটা করতে পারবেন আপনি। প্রিন্ট টাইটেল একটা কথা আছে এখানে, যে পেজ সেটআপ সেকশনে, পেজ লেআউট পেজ সেটআপ সেকশনে প্রিন্ট টাইটেল, এখানে আসলে শীটটা পাবেন। শীটটা এখানে দিবেন, কি দিবেন, আমরা এখানে সিলেক্ট করছি A1 দিয়ে দিবেন T4, অর্থাৎ আপনি যতটুকু দিতেন চান T4, ওকে। এই A1 থেকে T4 পর্যন্ত এখন এই যে স্কুলের নাম সহ এটা পুরোটা দেখে আসছে, কিনা এই যে আসছে দেখেন। প্রথমে ছিল শুধু এই বিষয়গুলো, এখন এই পুরোটা এটার হেডলাইন হয়ে গেছে। এখন পুরোটা প্রতি পেজে যাবে, এখানে এডিট করতে পারবেন না, ফার্স্ট পেজে গিয়ে এডিট করে আসতে হবে। দেখেন পুরোটা চলে আসছে। এখন আসুন এটা ডিলিট করবেন কিভাবে। ডিলিটের জন্য পেজ লেআউট পেজ সেটআপ ওখানে গিয়ে শুধু এখানে শিটে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন, এই নম্বরগুলো ডিলিট করে দিবেন, এই লেখাটা ডিলিট করে দিয়ে ওকে করবেন, শেষ। এটা চলে আসছে, এটা আর কোনো পেজে আসবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। সবাইকে বলবো আমাদের চ্যানেলে কম্পিউটার সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, এই ধরনের সুন্দর অন্যান্য কাজ করার মতো ভিডিও, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো ভিডিও আছে, এগুলো না দেখলে আপনারা অবশ্যই কাজ করতে সমস্যা আসে। এগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যেটা শিখছি, এখানে এগুলো এডিট করার জন্য ফার্স্ট পেজে করবেন, এবং এটা বাদ দেওয়ার জন্য ওখানে গিয়ে শিটে গিয়ে এটা ডিলিট করে দিবেন, ওকে করবেন, বাস এতটুকুই। তাহলে আজ আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।